আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সব ভালো আছেন। বাক্কা দিনের মাঝে নতুন কোনো ভিডিও বানাইছি না, আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম। আশা করি সব ভালো আছেন। আর আজকে কোন বিষয় নিয়ে কথা কই সবে বুঝি লাইছেন। কথা কই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের একটা বিষয় নিয়ে। তো বিষয়টা হইল বর্তমানে 2024 সাল চলের এই সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম বা এইরকম সোশ্যাল মিডিয়ার লগে পরিচিত না এমন মানুষ খুব কমই পাওয়া যাইব। ঠিক এই সময়টাতে আইয়া 2024 সাল এই বর্তমানে এই সময়টাতে আইয়া মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর ফেসবুক, ইউটিউব এইরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে। তো আগে আমরা হুজুরের বক্তব্যটা শুনি আই। আল্লাহর জাতের কসম, আমি ফেসবুক চালাই না। এরপর আমার দামি মোবাইল পকেটে, যদি কেউ গোয়েন্দা এইসব মোবাইল ধরে ও বাড়ি চালান দিল, আমার মোবাইলে খারাপ কিছু পাবেন আলহামদুলিল্লাহ। তোমার ফেসবুক না চালাইলে ঘুমায় না, আর আমার এটা শুনলেই মাথা গরম। দেখো, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তো আমার কথা হইল বিভিন্ন বড় বড় বক্তা আছেন, ভাইরাল বক্তা বর্তমান সময়ের, যারা আমরা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে চিনছি, ফেসবুকের মাধ্যমে তার একটা জনপ্রিয়তা আছে। আবার এমনও তো বক্তা আছেন যারা ঘরের ভিতরে, রুমের ভিতরে নিজে ভিডিও বানাইয়া ওয়াজর শুটিং যেটা করিয়া এইরকম ভিডিওরে এডিট করিয়া তারা ফেসবুকে প্রচার করিয়া ভাইরাল হয়েছেন। আরও এইরকম খুব কম বক্তাই পাওয়া যাইব যারা ফেসবুকের লগে পরিচিত নাই। কিন্তু এই মানুষটা হাফিজুর রহমান সিদ্দিকী 2024 সাল এই সময়টাতে আইয়া ফেসবুক, ইউটিউব এইরকম সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে। কিন্তু যার নাই কোনো ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট নাই, ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল, তারপরেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তো এটা আল্লাহর দান। অনেকে হুজুরের বিরোধিতা করে, গালাগালি করে, কিন্তু বিরোধিতা করিয়া কিতা হয়েছে ভাই? আল্লাহ যদি খানো দরিয়া উফরে তুলে আপনি আমি টেঙ্গ দরিয়া, ফাও দরিয়া নিচে দিয়ে টানলে কোনো লাভ হইতো নাই। তো এই মানুষটা ফেসবুক অ্যাকাউন্ট নাই, ফেসবুক পেজ নাই, ইউটিউব চ্যানেল নাই, এরপরেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। যদি ফেসবুক, ইউটিউবে নিয়মিত আমরার মতো অ্যাক্টিভ থাকতো তাইলে কিতা হইতো বিষয়টা একটু বুঝরানি। তো আমরা হুজুরের বিরোধিতা না করি, আমরা বালা না লাগতেও পারে, একজনের সবাই বালা না লাগতে পারে, আমি বিভিন্ন ভিডিও তৈয়া থাকি। আর আমি ব্যক্তিগতভাবে কুয়াকাটা হুজুরে অনেক পছন্দ করি, হুজুরের বয়ান সবসময় শুনি। এর লাগে আমি আমার চ্যানেলে হুজুরে নিয়ে বেশ কিছু ভিডিও বানাইছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হুজুরের দীর্ঘ নেখায়াত দান করুক। আর যারা বুঝে না আসলে ভাই, যারা গালাগালি করে তারা বুঝে না আসলে কুয়াকাটা হুজুর কি, যদি বুঝতো তাইলে তারা বিরোধিতা করতো না। আল্লাহ সবরে বুঝার তৌফিক দান করুক।